গল্পের নাম মায়ের হাতের ভাত। শহরের ব্যস্ত রাস্তায় এক তরুণ ব্যবসায়ী তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামল। তার পরনে দামি স্যুট, হাতে মোবাইল ফোন, চোখে অহংকার আর সাফল্যের ছাপ। লোকটার নাম রাফি। শহরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট চেনের মালিক এখন সে। বছরের পর বছর পরিশ্রম করে, পড়াশোনা করে, লড়াই করে আজ সে সমাজে সফল মানুষ। কিন্তু তার জীবনের একটা অধ্যায় সে ভুলে গেছে। তার গ্রামের সেই ছোট্ট ঘরটা, আর সেখানে থাকা এক বুড়ি মা, যে প্রতিদিন সন্ধ্যায় হাঁটতে হাঁটতে উঠোনের দিকে তাকিয়ে থাকত, ভেবে যে আজ হয়তো ছেলেটা একটা ফোন দেবে। ছোটবেলায় রাফি ছিল এক চঞ্চল ছেলে। মা প্রতিদিন তাকে খেতে ডাকত। খা বাবা, তোর পছন্দের ডাল ভাত করেছি। আর রাফি বলতো, এই ভাত খেয়ে বড়লোক হওয়া যায় না মা। সেই কথাটা সত্যি করতেই সে শহরে চলে গিয়েছিল। প্রথমে চাকরি, তারপর ব্যবসা, আর ধীরে ধীরে ভুলে গেছে মায়ের হাতের সেই ভাতের গন্ধ। একদিন রাফির বড় রেস্টুরেন্টে একটা বিশেষ অনুষ্ঠান হচ্ছিল। শহরের অনেক প্রভাবশালী মানুষ আসবে, সব কিছু প্রস্তুত। কিন্তু একটুখানি ঝামেলা, রান্নার কাজে কেউ সাহায্য করছে না। ম্যানেজার একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে আসে, বলে, স্যার, এই মহিলা রান্না জানে, গ্রামের মানুষ, আজ একদিনের কাজের জন্য এনেছি। রাফি না তাকিয়ে বলল, ঠিক আছে, কাজ করুক। বৃদ্ধা রান্নাঘরে ঢুকে চুপচাপ কাজ করতে থাকে। তার হাত কাঁপে, কিন্তু চোখে অদ্ভুত শান্তি। ভাত নামানোর গন্ধ ছড়িয়ে পড়ে পুরো রেস্টুরেন্টে। রাফির নাকের কাছে এসে লাগে সেই পুরনো গন্ধ। এক মুহূর্তের জন্য সব থেমে যায় তার ভেতরে। সে এগিয়ে গিয়ে বৃদ্ধার দিকে তাকায়। বৃদ্ধা মাথা নিচু করে বলল, বাবা, ভাতটা একটু নরম হয়েছে, মনে হয় পছন্দ হবে না। রাফির চোখে জল এসে গেল। কাঁপা গলায় সে বলল, মা, তুই? বৃদ্ধা চমকে তাকাল, চোখে অবিশ্বাস, মুখে মৃদু হাসি। তুই রাফি? আমার রাফি? রাফি ছুটে গিয়ে মায়ের পা জড়িয়ে ধরল। রেস্টুরেন্টের সব মানুষ নিঃশব্দ। রাফি কাঁদতে কাঁদতে বলল, এই ভাতের গন্ধই তো আমি বড় হয়েছি মা, অথচ তোকে ভুলে গিয়েছিলাম। রাফি টেবিল সাজিয়ে বসে আছে। তার সামনে একটা সাধারণ থালা, তাতে গরম ভাত, ডাল, আলু ভর্তা। আর পাশে বসে আছে তার মা, চুপচাপ, চোখে জল, মুখে হাসি। রাফি মায়ের হাতের ভাত খেতে খেতে বলে, এতদিন এত খাবার খেলাম মা, কিন্তু এই ভাতের স্বাদ কোথাও পাইনি। মা মৃদু হেসে বলে, ভাতের স্বাদে নয় বাবা, মায়ের ভালোবাসাতেই তো আসল তৃপ্তি। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। মা আর ছেলে একসাথে বসে আছে, আর বাইরে বৃষ্টি পড়ছে নরম শব্দে। কিছু ক্ষুধা পেটের নয়, কিছু ক্ষুধা হৃদয়ের, আর সেই ক্ষুধার একমাত্র তৃপ্তি মায়ের হাতের ভাত।